৭৬ বছরের যুবতী মোদির প্রেমে পালিয়ে ভারত গিয়েছেন, কিন্তু ভারতে যে তার রক্ষা হলো না। কারণ মোদি বুঝতে পেরেছে যে এই ৭৬ বছরের যুবকটির সাথে যদি প্রেম করি, তাহলে বাংলাদেশের জনগণ এই শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে আমাকেও বিতাড়িত করতে পারে। ভারতের সাথে বাংলাদেশের জনগণের কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব একটি জায়গায়, সেইটা হলো ভারতের রাষ্ট্র ক্ষমতায় যেই প্রেমিক মোদি ৭৬ বছরের যুবতীর সাথে প্রেম করেছিল, জনগণের সাথে প্রেম করেনি। সেই মোদির বিরুদ্ধে ভারতের জনগণ যেভাবে লেগেছে, বাংলাদেশের জনগণও মোদির বিরুদ্ধে। কারণ গত ১৭ বছরে আমাদেরকে শাসন, শোষণ এবং চোখ রাঙিয়ে কথা বলেছে ভারত। আপনারা দেখেছেন আমাদের ভোট দিতে দেয়নি, তার ৫টা গোলাম প্রেমিকা শেখ হাসিনা বাংলাদেশে একটি নৈরাজ্য সৃষ্টি করে মানুষের ভোটকে হরণ করেছে। যে গ্রামে একটি প্রবাদ আছে যে পরকীয়ার মাধ্যমে যে সন্তান হয় সেই সন্তানের ভবিষ্যৎ কি হয়। আমরা মনে করি বাংলাদেশের যে আওয়ামী লীগ রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল হলো একটি পরকীয়ার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটা সৃষ্টি হয়েছিল। এই রাজনৈতিক দল বাংলা বলেন, হিন্দি বলেন, উর্দু বলুন, বিভিন্ন ভাষায় ভাষিত এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটা। এই আওয়ামী লীগ রাজনৈতিক যে দল, এই দল বাংলাদেশের জনগণ মনে করে একটা ধর্ষণ লীগ রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল, গণবিপদগামী রাজনৈতিক দল। যেই রাজনৈতিক দল জোর করে মানুষের ভোটকে হরণ করে, দিনের ভোট রাতে করে যেই রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়, তার ভবিষ্যৎ জনগণ নির্ধারণ করে দিয়েছে যে তার ভবিষ্যৎ কি হবে। এই দলের যিনি প্রধান, তিনি দাম্ভিকতার সাথে এদেশের মানুষের সাথে প্রতারণা করতেন। সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, রাজনীতিবিদ বলেন, কাউকে তিনি সম্মান দিতেন না। এই যে দাম্ভিকতা, নিয়তির বিচার কিন্তু বড় বিচার। এই দাম্ভিকতার কারণে আমরা দেখলাম তিনি পালিয়ে মানুষকে কথা বলতে চায়নি। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আমাদের চৌধুরী আলম ছিলেন, তার লাশের সন্ধান আজও পর্যন্ত দিতে পারেনি। মানুষ যখন ভোটের জন্য আকুতি করেছিল, ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিল, তখন তাকে গুম করেছিল, খুন করেছিল, হত্যা করেছিল। এই হলো সেই প্রেমিক মোদি তার প্রেমিকার থেকে পেয়েছে। আওয়ামী লীগে কিন্তু বলেছিলেন যে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, মোদিরও বউ নেই, শেখ হাসিনারও স্বামী নেই, যার কারণে তিনি স্বামীর কাছে গিয়েছেন। তবে পরিষ্কার মেসেজ এদেশের জনগণ দিতে চায়, এই খুনি গণহত্যাকারী শেখ হাসিনাকে যদি আশ্রয় প্রশ্রয় মোদি দেন, তাহলে মোদির কপালও শনির দশা আসে বলে এদেশের মানুষ মনে করে। দেখুন, আমরা দেখলাম সাম্প্রতিক সময় কষায় মোদির সাথে একজন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেছেন যে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা আসবেন তাদেরকে উল্টিয়ে ঝুলে পিটাবেন। সেই কষায় অমিতকে প্রশ্ন রাখতে চাই, ৫টা গোলাম সরকারের প্রধান, মোদির প্রেমিকা, তিনি তো এখন অনুপ্রবেশকারী, তার তো কোনো ভিসা নেই, তার তো কোনো মেয়াদ নেই। তাহলে আপনার যদি শক্তি সাহস থেকে থাকে, তাহলে শেখ হাসিনাকে আপনি পিটান পারবেন না। কারণ শেখ হাসিনা যেভাবে কাপড় খুলে আপনাদেরকে দিয়েছে, আপনারা বলেছেন, এটা আমার কথা না, আওয়ামী লীগে বলেছে যে শেখ হাসিনা এবং ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু পরকীয়ার মধ্যে স্বামী স্ত্রীর সাথে কি হয় এদেশের মানুষ জানে, বিশ্ববাসী জানে। সেই পরকীয়া প্রেমিক শেখ হাসিনা ভিসা এবং আপনার ম্যাচ ছাড়া ভারতে থাকবে, আর বাংলাদেশের মানুষ মেনে নেবে। বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে কোমরে রশি বেঁধে, উনি বলেছেন না টুস করে ঢুকে যাব, উনি বলেছেন না টুস করে ওনাকে কোর্টে নেওয়া হবে, টুস করে ওনাকে বিচারের কাঠগড়ায় নেওয়া হবে, টুস করে ওনাকে হেফাজত ইসলামী যেভাবে রাতের অন্ধকারে বিরাস ফায়ার করে আমার দেশের সন্তান এবং আলেমুল আমাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছিল, সেই বিচার টুস করে এদেশের জনগণ করতে হয়। বেশি দূরে নেই, এই বিডিআর হত্যাকাণ্ড, আমার দেশের ৫৭ জন সেনাবাহিনী কিভাবে তারা এই ভারতের মদতে, এই মোদির কুপরামর্শে শেখ হাসিনা জড়িত থেকে এদেরকে হত্যা করেছে, তার বিচার বাংলাদেশের মানুষ করতে চায়। বাংলাদেশের মানুষ বিচার করতে চায় এদেশের এই মোদি কুপরামর্শ দিয়ে শেখ হাসিনার সাথে সীমান্তে আমার বোন ফেলানিকে কাটা তারে ঝুলিয়ে রেখেছিল, তার বিচার এদেশের মানুষ করতে চায়। এদেশের মানুষ বিচার করতে চায় বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল, এইভাবে হাজারো মানুষকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়,
আপনারা জানেন যে সাগর রুনিকে কিভাবে হত্যা করা হয়েছিল, বলেছিল যে 48 ঘন্টার মধ্যে নাকি তদন্ত করা হবে। এই গণহত্যাকারী শেখ হাসিনা 48 বছরও তার বিচার করতে পারবে না। তবে এদেশের মানুষের এখন চাওয়া এবং পাওয়া শেখ হাসিনাকে কোমরে রশি বেঁধে, হাতে রশি বেঁধে এনে বাংলাদেশের জনগণের বিচারের কাঠগড়ায় বিচার করবে বলে এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা।